শীতের এক সকালে নীলা ডাকবাক্সের কাছে দাঁড়িয়েছিল। আজকাল তো সবাই মেসেজ, ভিডিও কলেই সব বলে ফেলে। তবুও সে প্রতিদিন ডাকবাক্স খুলে দেখে হয়তো আজ একটা চিঠি আসবে। কারণ আজ থেকে ৩ বছর আগে তার দাদি তাকে এক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তুই বড় হবি, তখন আমি তোকে একটা বিশেষ চিঠি লিখবগু। দাদি এখন আর নেই। গত বছরই তিনি চলে গেছেন, কিন্তু নীলার মনে হয় চিঠিটা নিশ্চয় কোথাও আছে। দাদি ছিলেন গ্রামের একজন সাধারণ মানুষ, কিন্তু তার মনের ভেতর ছিল এক বিশাল পৃথিবী। তিনি সবসময় বলতেন, চিঠি হচ্ছে হৃদয়ের কথা, যা কাগজে লেখা থাকলেও স্পর্শ করে আত্মাকে গু। ছোটবেলায় নীলা যখন পড়াশোনায় আলসেমি করত, দাদি বলতেন, বাবা, বই কেবল নম্বর পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য পড়গু। নীলা তখন হেসে উড়িয়ে দিত, কিন্তু এখন বুঝতে পারে দাদির প্রতিটি কথা ছিল জীবনের পাঠ। একদিন ডাকপিয়ন এলেন। তার হাতে একটা পুরনো খাম, হলদে রঙের কাগজে লেখা, নীলার জন্য, তোমার দাদিগু। নীলার হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে খাম খুলে পড়তে শুরু করল। চিঠিতে লেখা ছিল, প্রিয় নীলা, যখন তুই এই চিঠিটা পড়বি আমি হয়তো অনেক দূরে থাকব। কিন্তু মনে রাখিস, ভালোবাসা কখনো মারা যায় না। তুই ছোটবেলায় বলতিস, বড় হয়ে শহরে যাবি, অনেক বড় মানুষ হবি। আমি জানি তুই তা পারবি, কিন্তু একটা কথা মনে রাখিস, বড় মানে শুধু ধনী হওয়া নয়, বড় মানে হৃদয়ে জায়গা রাখা। তুই যত দূরেই যাস, নিজের শিকড় ভুলে যাস না। মানুষ তখনই সফল যখন সে নিজের মানুষদের ভালোবাসতে শেখে গিয়ে। দাদি লিখেছিলেন আরও, আমি জানি একদিন তুই ক্লান্ত হয়ে পড়বি, ব্যর্থ মনে হবে। তখন আকাশের দিকে তাকিয়ে তারাদের দেখিস। ওখানে আমি থাকব, তোকে আশীর্বাদ করব। আর একটা কথা, যখন সময় পাবি একদিন গ্রামের বাড়িতে ফিরে আসিস। বকুল গাছটার নিচে বসে থাকিস, তোর জন্য রাখা একটুখানি ভালোবাসা এখনও সেখানে আছে গি। শেষে লেখা ছিল, ভালোবাসা থেকে, তোমার দাদিগু। নীলার চোখে জল চলে এলো। চিঠিটা বুকে জড়িয়ে সে মৃদু স্বরে বলল, দাদি, তুমি চলে গিয়েও আমাকে পথ দেখালে গি। কিছুদিন পর নীলা সত্যিই ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেল। পুরনো বাড়ির উঠোনে পা রাখতেই যেন সময় থেমে গেল। বকুল গাছটা তখনও দাঁড়িয়ে আছে, নীলা চুপচাপ নিচে বসে রইল। পাতার ফাঁক দিয়ে বাতাসে দোল খাচ্ছিল এক পাখি। আর মাটিতে পড়ে থাকা বকুল ফুলগুলো যেন দাদির মমতার মতো গন্ধ ছড়াচ্ছিল। সে মনে মনে বলল, দাদি, তোমার চিঠিটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহার। ভালোবাসা কখনো হারায় না, তা সময়ের সীমানা পেরিয়েও আমাদের কাছে ফিরে আসে। চিঠির মতো কিছু অনুভূতি আজও মানুষের হৃদয়ে বেঁচে থাকে, কারণ ভালোবাসা অক্ষর জানে না, শুধু অনুভব বোঝে।